আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সকাল সকাল চা নিয়ে পড়তে বসে গেছি। বুঝছেনই তো আমার ওপর দিয়ে কি পরিমাণ স্ট্রেস যাচ্ছে, কারণ আমার কালকে পরীক্ষা। মাথার মধ্যে মনে হচ্ছে চাপ ধরে আছে, মনে হচ্ছে যে সব পড়া ভুলে গেছি। কেমন যে একটা ফিলিংস বলে বোঝানো যাবে না। নিজের মনকে বুঝিয়ে সুঝিয়ে আবার পড়তে বসতে হবে এখন আমাকে। আয়াসকে ওই ঘরে ওর দাদি আর চাচু নিয়েছিল, আর আমি এই ঘরে পড়ছিলাম। আজকে সারাদিন বলতে গেলে আমার পড়াশোনার মধ্যেই কেটেছে। সারাদিন বই নিয়ে পড়েছিলাম। তো এই তো সকালে পড়াশোনা শেষ করে আবার বসেছিলাম দুপুর বেলায় পড়তে। আর পড়তে বসলে আমার সাথে একটা খুব কমন জিনিস হয়, যেটা হচ্ছে আমার কলমটা বারবার হারিয়ে যায়। আমি কিন্তু কলম ছাড়া একদমই পড়তে পারি না, কারণ পড়ার মাঝে মাঝে অনেকগুলো দাগাই আমি, মানে না দাগালে মনে হয় যে পড়া ইনকমপ্লিট থেকে যায়। আবার এক সাইডে আমি খাতা নিয়ে রাখি, যে টপিকস বা যে ওয়ার্ড আমার মনে থাকে না সেইটা আমি বারবার লিখে লিখে প্র্যাকটিস করি, যেন তাড়াতাড়ি আমার মনে থাকে। আর এই জন্যই মনে হয় যে কলম ছাড়া আমি একদম অচল, কলম ছাড়া আমার পড়ালেখা হবে না। পড়তে বসলে আরেকটা বাজে অভ্যাস আছে আমার, যেটা হচ্ছে আমি স্থির ভাবে বসে পড়তে পারি না, সবসময় নড়তেই থাকি, একবার আগে একবার পিছে, এভাবে নড়তে নড়তে পড়ি। কেন জানি আমার বডি একদমই স্থির থাকে না। যাই হোক, আজকে না হুট করে আয়াজের নানু ভাই এসেছিল আয়াজকে দেখতে। তো আমি তখন পড়াশোনা রেখে একটু চা বানাতে গেলাম, চা বানিয়ে নিয়ে আসলাম। আর আমারও কিন্তু কয়েকদিন ধরে খুব বেশি ঠান্ডা লেগেছে, গলা ব্যথা করছে, তাই আমিও একটু রচা খাচ্ছিলাম আব্বুর সাথে। এই যে এখন নানু আর নাতি মিলে মনে হচ্ছে গল্প করছে। আয়াজের মুখটা একবার দেখেন, ও প্রায় এই জিনিসটা করে। আমরা যখন ওকে বলি না না না, তখন ও এইভাবে না না ইশারা করে। যে আব্বু পাশে দেখাচ্ছিল যে না না, তখন আয়াজও বারবার মুখটাকে ইশারা করছিল। আমি বসে বসে আব্বুর সাথে গল্প করছিলাম আর আয়াজের সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম, কারণ এই 2-1 দিন ধরে আমার আয়াজকে টাইম দেওয়াই হচ্ছে না ঠিক মতো। আগে তো 24 ঘন্টায় আয়াজের সাথে থাকতাম, এখন যেহেতু অনেক বেশি পড়ালেখা করতে হচ্ছে, তাই দেখা যাচ্ছে যে আয়াজ অন্য রুমে থাকছে আর আমি আরেক রুমে বসে পড়ছি। আর মাঝে মাঝে এসে আয়াজকে দেখে যাই, ওর খিদা লাগলে ওকে খাইয়ে দিয়ে যাই, আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়ে যাই। আর বাদ বাকি টাইম আয়াজ ওর চাচুর সাথে থাকে, না হলে ওর দাদির সাথে থাকে, না হলে ওর লামিয়া আপুর সাথে থাকে। আরেকটা জিনিস কি জানেন, বাচ্চা হওয়ার পরে যদি পরিবারের সাপোর্ট না থাকে, তাহলে পড়াশোনা চালিয়ে যাওয়া অনেক বেশি টাফ। বিশেষ করে যখন আপনার বাচ্চা অনেক ছোট, যাকে 24 ঘন্টায় মনিটরিং এর উপরে রাখতে হয়। যাই হোক, আয়াজ আবার ঘুমিয়ে গেছিল, আর ঘুমের মধ্যে বারবার কম্বলটা ফেলে দিচ্ছিল। ও কিন্তু সবসময় এই কাজটা করে। এই যে দেখেন ওর ছোট্ট ছোট্ট পা, আমি বারবার ওকে ঢেকে দিই, যতবারই ঢাকি কোনো লাভ হয় না। 5-10 মিনিট পরে ও আবার ফেলে দেয়। যাই হোক, তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক বেশি দোয়া করবেন আমাদের জন্য। কালকে যেহেতু আমার পরীক্ষা, আপনাদের সবার দোয়া অনেক বেশি লাগবে আমার। আল্লাহ হাফেজ সবাইকে।